যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় সব বইয়েরও দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না? তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের এই তেজ, সারা দেশে আছে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। করবে কেমন করে আগুন ধ্বংস? কোরআনের এই তেজ, সারা বিশ্বে আছে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। দেখো পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। দেখো পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। এ কোরআন যেমন ছিল তেমন আছে, এ কোরআন যেমন ছিল তেমন আছে, একটি সূরাও হয়নি ইসলাম, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বল, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، والذي لا ضد له ولا ند له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، صلوا عليه وآله. لا إله إلا الله، 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 محمد رسول الله صلى الله عليه وسلم.
या रब मेरी आंखों में समा जाए मदीना, या रब मेरी आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरी दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरी दिल में तमन्ना है मदीना। तलवार भुकट हो के निकल मैदाने आसीर, तलवार भुकट हो के निकल मैदाने आसीर, दुश्मन के मुकाबिल तू लगा नारे तकबीर, दुश्मन के मुकाबिल तू लगा नारे तकबीर। तो मुर्द मुसलमान हो, तो मुर्द मुसलमान, तो मुर्द मुसलमान हो, तो मुर्द मुसलमान। एक हाथ में तलवार है, एक हाथ में कुरान, एक हाथ में तलवार है, एक हाफिज कुरान। मैं ये सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं ये सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना। ऐ जुमला जा जिसके तजल्ली से उजाला, ऐ जुमला जा जिसके तजल्ली से उजाला। मैं दूर हूँ मजबूर हूँ आई सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ आई सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আজকের মাহফিলে আমন্ত্রিত এ জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামগণ, আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালের অসংখ্য মা বোনেরা, সকলকে জানাচ্ছি আমি নুরুল ইসলাম বিক্রমপুরী এবং লোকবানিয়া দারুল উলুম মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনারা সবাই কেমন আছেন? লোকবানিয়া দারুল উলুম মাদ্রাসা পুরুষ ও মহিলা শাখার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে আমাকে রাখছে, যদিও আমি তার যোগ্য না, এলেম কালাম আমার খুবই কম। বাকি এখানে বসে কথা বলতেছি, আমার আম্মা আব্বার দোয়া, আমার মুরব্বীদের মেহনত, ওস্তাদদের মেহনত, যত সময় কথা বলবো আল্লাহ তাআলা কোরআন এবং হাদিস থেকে কথা বলার তৌফিক দান করুন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তারপরে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাফিজ মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান সাহেব দামাত বারকাতুহু মাদ্দাজিল্লুহুল আলী, ইমাম ও খতিব বিএডিসি জামে মসজিদ, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ নবিরউদ্দিন সরকার, সাবেক কাউন্সিলর ৫ নং ওয়ার্ড, কাশিমপুর, গাজীপুর। আল্লাহ তাআলা সভাপতি সাহেবের হায়াতের ভিতর বরকত দান করুন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। হযরতের ছায়াকে আমাদের মাঝে আরো বুলন্দ করুক, আমাদের মাঝে এবং আরো আবৃত করে দিক আল্লাহ তাআলা, সকলে বলছি আমিন। প্রধান অতিথির হায়াতে বরকত দান করুক। প্রধান আলোচক মুফতি আব্দুল আলিম ফরিদি সাহেব, সিরাজগঞ্জ। দ্বিতীয় প্রধান নাই, সবাই এক। হাফেজ মাওলানা আব্দুল আজিজ সাহেব, সিরাজগঞ্জ। হাফেজ মাওলানা বদরুল ইসলাম রহমানী, সিলেট। আল্লাহ সকলের কথার উপর আমাদের আলোচক করার তৌফিক দান করুন, সকলে বলছি আমিন। আর যার কথা না বললেই নয়, যে এত কষ্ট করে দীর্ঘদিন যাবৎ এই মাদ্রাসাটাকে পরিচালনা করতেছেন, আজকে এত বড় একটা জান্নাতের বাগান এবং ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেছেন, আপনাদের সকলের পরিচিত মুখ মোহাম্মদ আশিক এলাহি ভাই, পরিচালক অত্র মাদ্রাসা। আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করুক, ভাইয়ের মেহনতকে কবুল করুক, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। রাত এখন প্রায় 11:15 বাজে, যেহেতু রাত অনেক হয়ে যাচ্ছে, বেশি সময় কথা বলবো না। যতটুকু সময় থাকবো আপনারা সবাই থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এই যে এত সময় ধরে শুকরিয়া আদায় করতেছি, সমস্ত প্রশংসার মালিককে,
শুকরিয়া আদায় করলে খুশি হন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমার নিয়ামত পায় আর নিয়ামতের শুকরিয়া আদায় করে, ওই বান্দার নিয়ামত আমি আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেই। নিয়ামত দেওয়ার মালিক কে? রহমত করেন কে? ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আবার নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া করে, আছে না নাই? ওই বান্দার থেকে আমি নিয়ামত ছিনিয়ে দেই এবং জাহান্নামের কঠিন আযাবে আমি ওই বান্দাকে নিক্ষেপ করি। নাউজুবিল্লাহ বলেন না। এখানে অনেককে দেখতেছি কথা বলতেছেন, নড়াচড়া করতেছেন, অনেককে দেখতেছি এলোমেলো হয়ে যাচ্ছেন। এখানে আমি আমার জীবনের বৃত্তান্ত বলতে আসে নাই, হুজুর আসে নাই, কেউ আসে নাই। এখানে কোরআন হাদিস থেকে আমরা কথা বলতে এসেছি, আপনারা শুনতে এসেছি, ঠিক কিনা? কোরআনের কথা থেকে আর দামি কোনো কথা হইতে পারে না। হইতে পারে? আল্লাহ রাসূলের হাদিসের থেকে দামি আর কোনো কথা হইতে পারে? এখানে কোনো আওয়াজ করা যাবে না। যত সময় শুনবেন চুপ করে শ্রবণ করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই কথাগুলি আমাদের আমলের নাজাতের জড়িয়ে বানায় দেয়, আমাদের আমল করার তৌফিক দান করে। তাই আমরা কেউ কথা বলবো না, চুপ থাকবো, একদম চুপ, নিস্তব্ধ। শুকরিয়া আদায় করলেন কার? খুশি হইল কে? বেজার হইছে কোনটা? শয়তান চতুর্দিকে থাকে। কত দিকে? যত দিক আছে সব দিকে থাকে। থেকে কি করে জানেন? আল্লাহর বান্দাদেরকে ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দেয়। কেন? খারাপ কাজ করার জন্য, ইবাদত থেকে দূরে রাখার জন্য। এখন আমরা কি শয়তানের ওয়াসওয়াসায় পড়ব? আল্লাহ তাআলা শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে মুক্তি দান করুন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এখানে যদি আপনারা কেউ মাদ্রাসার মুহতামিম অথবা মসজিদের ইমাম বা খতিব সাহেব থেকে থাকেন, আপনারা যদি নিচে থাকেন আপনারা স্টেজে চলে আসবেন। আলেম ওলামা যদি থাকেন, মাদ্রাসার ইমাম খতিব যারা আছেন বা মাদ্রাসার পরিচালক, আপনারা স্টেজে এসে বসবেন কষ্ট করে। হ্যাঁ, আলেম ওলামাদের সম্মান করা উচিত, ঠিক কিনা? কারণ আলেম ওলামাদের সম্মান করেন আল্লাহ তাআলা নিজে, তাহলে বান্দার কি করা উচিত, কি উচিত না? হ্যাঁ, আলেম ওলামাকে সম্মান করতে হবে। চলে আসবেন যারা আছেন, আপনাদের দাওয়াত, আপনারা চলে আসবেন, এই স্টেজে এসে বসবেন। নিয়ামতের শুকরিয়া আদায় করলে খুশি হন আল্লাহ, আর বেজার হয় ওই শয়তান। আমরা কি শয়তানের পক্ষে আছি না আল্লাহর পক্ষে? শয়তানের পক্ষে কেউ থাকে? থাকে, একদল আছে। ওইগুলো মুসলমান কিন্তু নামে কামে না। ওইগুলো মুখে স্বীকার করে কিন্তু অন্তরে বিশ্বাস আমল তো করেই না। মুখে মুখে বলে আমি মুসলমান, কিন্তু শয়তানের অনুসারী আছে না নাই? শয়তানকে নিয়ে পরে কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে আমরা আর কি বুঝলাম? এখন আর কোনো নড়াচড়া করা যাবে না, এখন উল্টা পাল্টা কথা বলা যাবে না, উঠা বসাও করা যাবে না, ঠিক কিনা? এই যে আপনারা আজকে ওয়াজ শুনতে এসেছেন লোকমানিয়া দারুল উলুম মাদ্রাসার, এই মাদ্রাসার ভিতরে অনেক ছাত্ররা, স্টুডেন্টরা কোরআন শরীফ তেলাওয়াত করে, কি করে না? এইখানে পড়াশোনা করে অনেকে হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে, অনেকের মেয়েও হাফেজা আলেমা হচ্ছে। এটা কি আপনাদের সৌভাগ্য না দুর্ভাগ্য? আরো জোর বলুন, সৌভাগ্য না দুর্ভাগ্য? সৌভাগ্য। আপনাদের এলাকায় একটা এমন দ্বীনী প্রতিষ্ঠান আছে, এই কোরআন যে তারা শিখতেছে, কোরআন শিক্ষার মূল্য বড়। পৃথিবীতে যত শিক্ষা আছে, আপনি হতে পারেন সায়েন্টিস্ট, হতে পারেন ডাক্তার, হোয়াটএভার, যা মন চায় তা হতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা কোনো জায়গায় বলে নাই তোমার জন্য ডাক্তার হওয়া ফরজ, সায়েন্টিস্ট হওয়া ফরজ, তোমার জন্য উকিল হওয়া, ব্যারিস্টার হওয়া ফরজ। আল্লাহ বলছে কোরআন শিক্ষা করা ফরজ, কোরআন শিখা ফরজ। কোরআন শিখা কি? কোরআন পড়া কি ফরজ? দেখে পড়া ফরজ না, দেখে পড়া ওয়াজিব। এই কোরআন বুকে হাত দিয়ে বলবেন সবাই পড়তে পারেন তো? পারেন? কারা কারা পারেন হাত উঠান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাত নামান। এখন দেখবেন সবাই পারে। কারা কারা পারেন না হাত উঠান। আল্লাহ যারা পারে না তাদেরকে শিখিয়ে দেন। শুধু কোরআনগুলি তেলাওয়াত করলেই চলবে না, কোরআনের অর্থগুলি বুঝে বুঝে পড়তে হবে এবং অনুভব করতে হবে আল্লাহ তাআলা কোরআনের অর্থ, কোরআনের আয়াত এবং অর্থের মাধ্যমে আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? কোরআন দেখে পড়লে তো সওয়াবই, আর বুঝে পড়লে আরো বেশি সওয়াব। দেখে পড়তে হবে, বুঝে পড়তে হবে। বুঝে গেল আলেম ওলামা, বুঝে আলেম ওলামার কাছে যা শিখবেন, শুনবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, জোরে পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআন পবিত্র গ্রন্থ, এই কোরআনকে আমি একটা কিতাবের ভিতরে আবদ্ধ করেছি এবং কোরআন হবে মুত্তাকিন এবং মুমিনদের জন্য মুক্তির পথ। সুবহানাল্লাহ বললেন না? কোরআন শিখতে হবে তো, শিখবো তো ইনশাআল্লাহ। সন্তানদেরকে শিক্ষা দিবেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তলাবুল ইলমি ফরিয়াদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ করেছেন কে? দ্বীনি ইলম শিখতে হবে। দুনিয়ার কোনো ইলম আপনাকে আমাকে আল্লাহর কাঠগড়া থেকে বাঁচাতে পারবে না, ঠিক কি না? এই যে সন্তানগুলোর মাদ্রাসায় পড়াইতেছেন, এই মাদ্রাসায় পড়াইলে লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? লাভ কি শুধু এই দুনিয়ায়? ওই দুনিয়া নাই, দুনিয়া দুনিয়া লাভ আছে, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা কোরআনকে বুঝে পড়ো, কোরআনের আইন দিয়ে নিজের জিন্দেগিকে পরিচালনা করো এবং কোরআনের আইন দিয়ে নিজের জীবনকে, নিজের দেশকে, নিজের রাষ্ট্রকে, নিজের সমাজকে পরিচালনা করো। আচ্ছা, এই যে আপনারা যে উঠতেছেন যাইতেছেন, আমার কাছে একটু জবাব দিবেন, কি জন্য যাচ্ছেন, আসছেন কেন? যদি 1 ঘন্টা বসে ওয়াজ না শুনতে পারেন, কি জন্য আসছেন? এইভাবে হবে না, মনোযোগ দিয়ে শুনতে হবে। 1 ঘন্টা ওয়াজ শোনার মতো তো আপনার কাছে এনার্জি থাকা লাগবে নাকি? আপনারা থাকবেন না? আমি শেষ করে দিব। আমি এখন আলোচনায় পৌঁছে দিয়ে পারি নাই, অথচ আপনারা এখন এমন শুরু করছেন। ছোট ভাইরা, আপনারা উঠবেন না, বসেন, বসে বসে কথা শুনবেন, হাঁটা চলা করবেন না। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি শেষ করে দিব। আচ্ছা, চলবে তাহলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই বান্দা নিজের জীবনকে কোরআনের আইন দিয়ে পরিচালনা করবে, যে সমাজের মানুষগুলো নিজের সমাজকে কোরআনের আইন দিয়ে পরিচালনা করবে, প্রতিষ্ঠিত করবে, যেই দেশের মানুষগুলো নিজের দেশকে কোরআন দিয়ে পরিচালনা করবে, ওই সমাজের মনের মানুষের কোনো ভয় থাকবে না, ওই মানুষের মনে ভয় থাকবে না, ওই দেশের মানুষের মনে ভয় থাকবে না, ওই সবার মনে একটাই ভয় থাকবে, চিৎকার মেরে বলেন সেই ভয়কার। চুরির ভয় থাকবে না, ছিনতাইয়ের ভয় থাকবে না, রাহাজানির ভয় থাকবে না, আমার মা বোনদের মনে ধর্ষণের ভয় থাকবে না, ইফটিজিং এর ভয় থাকবে না, থাকবে? মারামারির ভয় থাকবে না, ঘুমের ভয় থাকবে না, খুনের ভয় থাকবে না। ওই সমাজের মানুষের, ওই দেশের মানুষের মনে একটা মাত্র ভয় বিরাজ করবে। আবার বলেন সেই ভয়টাকে। মুমিন কি আল্লাহ ছাড়া কাউকে ভয় পায়? মুসলিম আল্লাহ ছাড়া কাউকে ভয় পায়? আমরা ভয় পাই কাকে? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আপনিও জানেন, আমিও জানি, আল্লাহ যদি আপনাকে আমাকে মারে, দুনিয়ার কোনো কারোর বাঁচানোর ক্ষমতা নাই। আল্লাহ যদি আপনাকে আমাকে বাঁচায়, দুনিয়ার আপনাকে আমাকে কারোর মারার ক্ষমতা। এই জন্য আল্লাহ বলেন বান্দা তুমি তোমার সমাজকে কোরআন দিয়ে পরিচালনা করো, তোমার জীবনকে কোরআন দিয়ে পরিচালনা করো, তোমার দেশকে কোরআন দিয়ে পরিচালনা করো। ওই সমাজের থেকে, ওই দেশের থেকে সমস্ত ভয় ভীতি, সমস্ত বালা মুসিবত সবকিছু উঠে দিবেন। চিৎকার মেরে বলুন সে কে? আল্লাহ তাআলা সর্বপ্রথম বলতেছেন তুমিনুনা বিল্লাহ, ঈমান আনো আল্লাহর প্রতি। তারপরে বলতেছেন ওয়া রাসূলিহি, ঈমান আনো আমার নবীর প্রতি। নবীর পরে কোন নবী আছে? আখিরি নবী, সর্বশেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী নাই। এটা যেমন সত্য কথা, আনা খাতামান নবীন, আমার নবী সর্বশেষ নবী। আমরা আমার নবী ছাড়া অন্য কাউকে নবী বলে মানি না, ঠিক কিনা? নবীর উপর দুরূদ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? নবীর প্রতি মহব্বত থাকবে তো ইনশাআল্লাহ? এখন আমরা শুধু নবীর কথা মুখে বলি, নবীর জন্য বিন্দু পরিমাণ আমাদের অন্তরে এখন মহব্বত নাই। নবীর জন্য একটু কষ্ট আপনার আমার অন্তরে নাই, আসেনি? থাকলে নবীর জন্য আপনার আমার এই 2 চোখ থেকে পানি আসতো, আসতো কি আসতো না? আহারে আমার নবী এই দাওয়াত দিতে গিয়ে কত কষ্টের, কত লাঞ্ছনা বঞ্চনা, কত মায়ের, কত চক্রান্ত, কত কিছুর শিকার নবীজি হয়েছে। এগুলো আমরা মনে করি না। যাক, ওইদিকে যাবো না, অনেক লম্বা হয়ে যাবে। আমি আমার আলোচ্য বিষয়ে কথা বলি। ঈমান আনতে হবে নবীজির প্রতি। আবার শুরু করছেন আপনারা, কি ওয়াজ শুনতে আসছেন? আমি আপনাদের বুঝাইতে পারলাম না প্রথমে, আমি শেষ করে দিব। তাহলে এমন করেন কেন আপনারা? আপনারা ওয়াজ শুনতে আসছেন? হ্যাঁ, আপনারা কি থাকবেন না আমি শেষ করে দিব? ব্যাস, তাহলে কথাগুলো শুনতে হবে।
অনেক কোনো দূর থেকে আসছে, তারা যাচ্ছে। এবার ঈমান আনতে হবে আমার নবীর প্রতি। তারপরে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম, আল্লাহ বলতেছেন জিহাদ করতে হবে আল্লাহর দেওয়া মাল এবং আল্লাহর দেওয়া জান দিয়ে। আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য অতি উত্তম, সবথেকে সওয়াবের কাজ হবে এগুলা। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, সকলে বলছি আমিন। এক নম্বর ঈমান আনবো আল্লাহর প্রতি, তারপরে নবীর প্রতি, তারপরে জিহাদ করবো আল্লাহর দেওয়া মাল আল্লাহর দেওয়া জান দিয়ে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। জিহাদ শুধু মারামারি কাটাকাটি এটার নাম জিহাদ না, ঠিক কিনা? বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করতে গিয়ে যা কিছু করতে হবে তার নাম হলো জিহাদ। আর বলতে ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত প্রতিষ্ঠা করার পক্ষে আমরা আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এবার আসেন যেটা আমার আলোচ্য বিষয়, আপনার সন্তানদেরকে প্রথমে বলছিলাম এই মাদ্রাসায় পড়লে লাভ আছে না লস আছে? কথা বলেন। এই মাদ্রাসায় যদি সন্তানকে পড়ান, যদি কোরআন শিক্ষা দেন, আপনার সন্তানকে হেফাজত করবেন কে? আরো জোরে বলেন, কে হেফাজত করবেন? আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনকে নাযিল করেছি আমি এবং কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? এবং যারা কোরআন পড়বে, কোরআনকে সিনায় ধারণ করবে, কোরআনকে হিফজ করবে এবং কোরআনের ব্যাখ্যাগুলি বুঝে করবে, তাদেরকেও হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে কোন? তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক কিনা? শুনবেন নাকি গজল? হ্যাঁ, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় সব বইয়েরও দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক না? তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের এই তেজ, সারা দেশে আছে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। করবে কেমন করে আগুন ধ্বংস? কোরআনের এই তেজ, সারা বিশ্বে আছে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক কিনা? কোরআনকে এই বিশ্ব থেকে কেউ সরাইতে পারবে? কেউ পারবে না। কেন পারবে না জানেন? তার কারণ হচ্ছে এই কোরআনকে আল্লাহ, এই কোরআনকে হেফাজত করেন কে? আল্লাহ ছাড়া কোন মাবুদ আছে? আল্লাহ যে কোরআনকে হেফাজত করবে, এই কোরআনকে মুছে দেওয়ার ক্ষমতা কারোর? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করুন, সকলে বলছি আমিন। আরো জোরে বলছি আমিন। কোরআন এমন একটা গ্রন্থ, যে গ্রন্থ যখন বান্দা পড়ে একটা আয়াত, একটা হরফের কথা আল্লাহ তাআলা বলেন, যখন বান্দা একটা হরফ তেলাওয়াত করবে, এক একটা হরফ যখন সহি এবং শুদ্ধভাবে তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক একটা হরফের জন্য আমি বান্দাকে 10টা করে নেকি লিখে দিব। কত? তেলাওয়াত করলে লাভ আছে না লস আছে? আপনারা পড়েন তো? হ্যাঁ, প্রত্যেক দিন যারা কোরআন পড়তে পারেন প্রতিদিন সকালে আমরা আবার কি করব? তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে পড়ি আমিন। দেখো পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। দেখো পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। এ কোরআন যেমন ছিল তেমন আছে, এ কোরআন যেমন ছিল তেমন
যিশুরাও হয়নি ইসলাম, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। সকলে বলছে আমিন। আরো জোরে বলছে আমিন। সন্তানকে কোরআন শিখতে দিয়ে দিবেন। একটা হরফ পড়বে, একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা নেকি লিখে দিবেন। যে কোরআন পড়তে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বড় সুসংবাদ রেখেছেন, ঠিক কি না? এই কোরআন আল্লাহ তাআলার কাছে আপনার আমার জন্য সুপারিশ করবে। করবে কি করবে না? করবে। কোরআন আপনার আমার জন্য সুপারিশ করবে। এই সন্তানগুলোকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন, লস আছে না লাভ আছে? আপনি কি চান না আপনার সন্তান বড় বড় আলেম হোক? আপনি চান না আপনার সন্তান কোরআন হাফেজ হোক? চান কি চান না? এবার দেখেন, যখন আপনার ছেলেকে কোরআনের হাফেজ বানালেন, আলেম বানালেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য কত বড় সুসংবাদ দেন। ওই সন্তানগুলোকে কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবেন আর বলবেন, ও হাফেজ, ও আলেম, দুনিয়াতে অনেক কষ্ট করেছো আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, দ্বীনি ইলম শিক্ষা করার জন্য এবং শিক্ষা নেওয়ার জন্য অনেক কষ্ট করেছো। আসো আসো, এবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার পুরস্কার ঘোষণা করব। দুনিয়ার কষ্টের পুরস্কারগুলো তোমাদের ঘোষণা করব। কিভাবে করবেন? আল্লাহ তাআলা বলেন, 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আমি তোমাকে দান করলাম, তুমি এই জান্নাতে যাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, লক্ষ্য করবেন, দেখবেন আলেম দাঁড়ায় আছে। আল্লাহ প্রশ্ন করবে, তুমি দাঁড়ায় আছো কেন? তোমরা তো জান্নাত দিয়ে দিলাম। ওই আলেম বলবে, হাফেজ বলবে, আল্লাহ আমাকে তো জান্নাত দিয়েছেন, কিন্তু আমার মাকে তো জান্নাত দেন নাই, আমার বাবারে তো জান্নাত দেন নাই। আমি একা একা জান্নাতে কিভাবে যাব? যেই মা যেই বাবা এত কষ্ট করে আমার লেখাপড়া করাইছে। অনেকের বাবা মা আমাদের গাজীপুরে গার্মেন্টসের অভাব নেই, আসেনি? এই গার্মেন্টসে চাকরি করে সারাদিন কষ্ট করে রুজি করে মাস শেষে বেতন পায়। সন্তানটারে মাদ্রাসায় পড়ায়, সন্তানটা তো বলবে, আল্লাহ আমার মা তো গার্মেন্টসে, বাপে তো গার্মেন্টসে চাকরি করছে, আল্লাহ আমার কষ্ট করে পড়াইছে। আমার বাবা তো মাটি কাটছে, আমার বাবা ভ্যান চালাইছে, অটো চালাইছে, আল্লাহ আমি আমার বাবার ছাড়া আমার ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ বলবে, যাও, তোমার প্রতি খুশি হয়ে তোমার মাকে জান্নাত দিলাম, তোমার বাবাকেও জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ তাআলা তাদেরকে ঢাকায় আনবে, ঢাকাই না, সম্মানিত করবে। তাদের পুরা সব যত কিয়ামতের দিন যত লোক থাকবে, হাসরের ময়দানে যত লোক থাকবে, সবার সামনে আল্লাহ দেখাবে, বলবে, দেখো এই হাফেজের বাবা, হাফেজের মা, আলেমের বাবা, আলেমের মা, আমি আল্লাহ আজকে তাদেরকে সম্মানিত করলাম। আজকে আপনাদের সন্তানগুলোর কি অবস্থা, অবস্থাগুলো শুনে যান। ছোট ছোট বাচ্চাগুলোরা ধ্বংস করছে কি জানেন? এই মোবাইল, ঠিক কিনা? স্কুলে পড়ুক চাই মাদ্রাসা পড়ুক, যেখানেই পড়ুক, এই সমস্ত বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া যাবে? আরো যখন যাবে? মোবাইল এবং টিভিও দেখতে দেওয়া যাবে না, মোবাইল হাতে দেওয়া যাবে না। এই মোবাইলের থেকে বড় ফেতনা আর মোবাইলের থেকে ক্ষতিকর এই বাংলার জন্য আর কিছুতে নাই, ঠিক কিনা? আজকে যত ফেতনা হচ্ছে সব ফেতনা কই হয়? মোবাইলে, ঠিক কিনা? এই জন্য বিশেষ করে যারা গার্ডিয়ান আছে তাদের কাছে আমি অনুরোধ করবো, সন্তান স্কুলে পড়ুক চাই মাদ্রাসা পড়ুক, তার বাসায় আসলে তার হাতে ফোন দেওয়া যাবে না। যদি ভালো আলেম বানাতে চান, যদি ভালো হাফেজ বানাতে চান, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলছে আমিন। এবার দেখেন আপনার সন্তানের জন্য আল্লাহ তাআলা আপনার কত বড় মাকাম আল্লাহ দান করলেন। এবার আসেন, যদি আপনি হাফেজকে আলেমকে মুহাব্বত করেন, তারপরও আল্লাহ আপনারা মাফ করবে। সুবহানাল্লাহ বলেন না? আপনাদের আত্মীয় হন না, তারা মুহাব্বত করছেন, তারও ছিল আল্লাহ আপনারা মাফ করবে। আপনি তার দাদা হন, দাদি হন, তারাও উসিলায় মাফ করবে। নানা হন, নানি হন, তারাও উসিলায় মাফ করবে। এবার যদি হাফেজের শ্বশুর শাশুড়ি হন, ওই উসিলায় আল্লাহ তাআলা আপনারে মাফ করবে। সুবহানাল্লাহ বললেন না? সন্তানকে বানাবো তো হাফেজ এবং আলেম, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, জোর করে আমিন। হ্যাঁ, এবার যদি সন্তান খারাপ হয়ে যায়, অনেক বাপ মা আসে এসে বলে, হুজুর আমার সন্তান আমার কথা শুনে না, আমার অবাধ্য। সন্তানকে যদি বলি, সন্তান তুমি ডাইনে যাও, সন্তান বাইরে দৌড় দেয়, আসে না নাই? অনেক সন্তান আছে, আব্বা আম্মার গাড়িতে দূর, তোমরা পুরানো দিনের মানুষ, তোমরা কি বুঝো, বেশি বুঝো, তোমরা বেশি কথা বলো, আছে না নাই? বলো না? আম্মা বলে, বাবা ওই রাত্রের বেলা ওই চিপার ভিতরে যাও না, ওইখানে ছেলেগুলো ভালো না, মিশনাদের সাথে। তুমি কি বুঝো? তুমি বেশি বুঝো, তুমি কি জানো এই দুনিয়ার ব্যাপারে, এই যুগের ব্যাপারে কি জানো? বলে কি বলো না?
অনেক সন্তান আজকে আব্বা আম্মার অবাধ্য, বাপের কথা শুনে না, মায়ের কথা শুনে না, বিভিন্ন খারাপ খারাপ কাজে, খারাপ খারাপ পেশায় যুক্ত হয়ে গেছে, আছে না নাই? যদি আপনার সন্তানটাকে মাদ্রাসায় পড়ান আর দিনী ইলম শিক্ষা দিয়ে আলেম বানান, জীবনও আপনার সন্তান আপনার কথায় অবাধ্য হবে না? হবে। এই সমাজ আমি বহুত মানুষ আপনারা দেখাইতে পারবো, যেই মানুষ বড় বড় ডাক্তার, জজ হয়েছে, ব্যারিস্টার, উকিল, বিদেশে থাকে, ওই মানুষের বাপ মা দেখবেন বৃদ্ধাশ্রমে পড়ে রয়েছে অনেকের, আছে না? একটা পরিবার দেখান, একটা আলেমের পরিবার দেখেন, হুজুরের পরিবার দেখেন, যে হুজুর বাপ মারা নিয়ে ওই বৃদ্ধাশ্রমে দিছে, দেখাইতে পারবেন না? অথচ হুজুরদের কামাই কিন্তু অনেক বেশি না। একটা মসজিদে চাকরি করলো 10,000 টাকা বেতন, 8,000 টাকা বেতন, 6,000 টাকা বেতন, মুয়াজ্জিনের বেতন 6,000, খতিব সাহেব বলে 15,000, 20,000 বেতন। কি হয় এই দিনে? তারপরে এইগুলো নিয়ে সন্তান, সন্তানাদি, স্ত্রী, মা বাপ নিয়ে তারা থাকতেছে। আল্লাহ তাআলা এতটুকুর ভিতরে বরকত দিয়ে দিয়েছে, তুমি লাখ টাকা কোটি টাকা কামাও, তোমার মা বাপ বৃদ্ধাশ্রমে। কথার উত্তর দেন। এই সন্তান কোনো কাজে লাগবে? এই সন্তান কোনো কাজে লাগবে না। এমন সন্তান দুনিয়াতে বানায়া যাইতে হবে যে সন্তান আপনি মরার পরে আপনার জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে আর বলবে, আল্লাহ আমার বাপ মারে তুমি মাফ কইরা দাও, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এমন সন্তান লাগবে। আল্লাহ আমার আব্বা আম্মার মাফ করো, আমার আব্বা আম্মাকে ওই রকম ভাবে লালন পালন করো যে এরকম ভাবে আমার আব্বা আম্মা আমার ছোটবেলায় লালন পালন করছে। ঠিক কিনা? সন্তান যদি বানায় যান ডিস্কো ডিজে, সন্তান যদি বানায় যান নেশাখোর, সন্তান যদি বানায় যান হারামি, ওই সন্তানের কারণে আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ধরবে কি ধরবে না? এমন একটা কিয়ামতের ময়দান হবে যে সন্তানের ওসিলায় আপনি মুক্তি পাইতেছেন, কিয়ামতের ময়দানটা তো সোজা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই দিন তোমাকে কেউ চিনবে না। কে কে চিনবে না তাও জেনে নাও। ওয়া উম্মিহি ওয়া আবি, তোমার মাও তোমাকে চিনবে না, তোমার বাবাও তোমাকে চিনবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তোমার স্ত্রী, তোমার ভাই, তোমার বন্ধু, তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ তোমাকে চিনবে না। একজন আরেকজনকে দেখলে আরেকজনের পিছে যায় পলায়া যাবে। ঠিক কিনা? সেই কঠিন দিন কি আসতেছে কি আসতেছে না? হ্যাঁ, ওই দিনে দেখেন এই সমস্ত সন্তানের উসিলায় মুক্তি পেয়ে যাবেন। তাহলে সন্তানকে মাদ্রাসায় পড়াইতে হবে কি হবে না? আরো জোরে বলুন, হবে কি হবে না? যাদের সন্তান আছে, ভাই আছে, নাতিনাতকুর আছে, মাদ্রাসায় পড়াবেন তো ইনশাআল্লাহ। আপনাদের মেয়েদেরকে মাদ্রাসায় দিবেন তো ইনশাআল্লাহ। কোরআন শিক্ষা দিবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআন শিখার এবং বুঝে পড়ার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলছি আমিন। কষ্ট লাগতেছে? শেষ করে দিব? আমি একটু পানি খাবো? খাই? হ্যাঁ না, চা খাবো না। চা না খাওয়ার কারণ আছে। চা খাওয়ার কথা বললা তাহির সাহেবের ঝামেলা হয়ে গেছে। মানুষ বলছে চা খাবেন, বলছে জি খাবো, আর ঢেলে দেই, এই কথা বলছে পরে শেষ। সেই যে শুরু হয়েছে এই পর্যন্ত এই লোকে আর শান্তি পায় না, এই জন্য চা খাওয়া বাদ দিছি। না, কফিও খাবো না। একদিন দেখি ওই হুজুর কফি খাইতে যায়, কফি লেও সমস্যা হয়েছে। আছে না নাই? দু একটা কথা এমনি মাঝে মাঝে, জানি আপনারা বিরক্ত না হন, মাঝে মাঝে তো আবার অনেকে বিরক্ত হয়ে যায়। ঠিক কিনা? বয়ান তো অনেক হইলো, এখন আমল তো করতে হবে। ঠিক কিনা? আপনার আমি একটা কথা বলি, কথাটা কি শুনবেন? এই যে আমরা বক্তারা যে ওয়াজ করি না, এর ভিতরে নাই। এই না থাকার কারণে এই পাবলিক গুলা হেদায়েত হয় না। আল্লাহর কাছে দোয়া করবেন যে ওয়াজ আমরা নিজেরা করি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। এবার আসেন আমি শেষ করছি, অল্প কিছু কথা বলে থাকবেন তো, আবার দুই একটা গজলও শুনবেন। আচ্ছা ঠিক আছে। মাদ্রাসা সন্তান দিলেন, দেখেন আপনি ছোট্ট একটা ওয়াকিয়া শোনায় দিয়ে যায়। এক ডাকাত দিব জীবন ভর, তার জীবনটা ভর সে ডাকাতি করছে। ডাকাতি করলে তো মানুষকে মারতে হয়, মানুষকে চিন্তাই করতে হয়। ঠিক কিনা? ডাকাত পুরো হয়ে গেছে, এখন চিন্তা করতেছে, আরে সারা জীবন ভর তো ডাকাতি করলাম, ডাকাতি করতে করতে এখন আমার মরণের অবস্থা হয়ে গেছে। মরণের চিন্তা ধরছে, চিন্তা করতেছে এখন যদি আমি মারা যাই তাহলে আমার কি অবস্থা হবে। আল্লাহ তাআলা তো এই ডাকাতের জন্য আমারে তো আল্লাহ তাআলা ধরবে, মাফ করবে না, জাহান্নামে দিবে। দিবে কি দিবে না? সারা জীবন কত মানুষকে মারলাম, কত মানুষের ধন সম্পদ ইজ্জত লুট করলাম, আল্লাহ জানে আমার কি অবস্থা হয়। সব সন্তানদেরকে ডাকছে, ডাইকে বলো, সন্তান আমি যদি মারা যাই, তোমাদের ঘরে যদি কোনো সন্তান আদি হয়, মানে আমার কোনো নাতি নাতকুর হয়, তোমরা তারা মাদ্রাসায় দিবা। সুবহানাল্লাহ বলেন না?
একটা ভালো নিয়ত করে গেছে। যখন আপনার সন্তানটাকে আপনি মাদ্রাসায় পড়াবেন, আমার পাশে হুজুর বসা, জিজ্ঞেস করবেন, একটা কদম হেঁটে যাবে আপনার সন্তানের জন্য পুরা মাখলুকের গাছপালা থেকে শুরু করে ওই সমুদ্রের মাছগুলো পর্যন্ত আপনার সন্তানের জন্য দোয়া করতে থাকবে। ফেরেশতারা নূরের গিলাফ, নূরের চাদর, নূরের পর বিছিয়ে দিবে। কদমে কদমে আপনার সন্তানের সাথে ফেরেশতারা হাঁটবে। আর আপনার সন্তান যেই আমলগুলো করবে, অবুঝ সময় যখন সে না বুঝে আমলগুলো করবে, আমলের সওয়াব কিছু বাপমার আমল নামায় আসবে। সুবহানাল্লাহ বললেন না? লাভ আছে না লস আছে? এখন ডাকাইতে ওসিয়ত করে মরে গেছে। মরে যাওয়ার পরে তার ছেলের ঘরে ডাকাতের একটা ছেলে হয়েছে, মানে ডাকাতের নাতি হয়েছে। ডাকাত মরে গেছে অনেক বছর। যখন এই ছোট বাচ্চাটার 6 বছর বয়স হইল, ডাকাতের ছেলে বলতেছে, আব্বাই তো কইছিল আমি যদি মারা যাই তাহলে আমাদের ঘরে যদি কোনো তার যদি সন্তান হয়, তার যদি নাতি হয়, আমাদের সন্তান হইলে তার জন্য মাদ্রাসায় দেব। আমার তো একটা সন্তান হয়েছে, কিন্তু মাদ্রাসায় দেওয়া লাগবে। ডাকাতের ছেলে তার নাতিকে নিয়ে যায় মাদ্রাসায় ভর্তি করে দিলেন। আর প্রথম দিন ওস্তাদজি সবক দিলেন আর পড়ায় দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম সবক শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের ডাক দিয়ে বলে, ফেরেশতারা, ওই যে ডাকাত 6 বছর ধরে যার কবরের ভিতরে আযাব চলতেছে, আজকে থেকে ওই ডাকাতের কবরের আযাব গুলো তোমরা বন্ধ করে দাও। আজকে থেকে ডাকাতের কবর আযাব বন্ধ করে দাও। ফেরেশতারা বলে, আল্লাহ এই ডাকাতকে মাফ করে দিলেন কিভাবে? আল্লাহ তাআলা বলেন, ডাকাত যখন ওসিয়ত করেছে আমার ভয়ে, আল্লাহর ভয়ে যখন ওসিয়ত করেছে, আমার যদি একটা নাতি হয় অন্তত তারা মাদ্রাসায় দিও। আজকে ডাকাতের নাতি মাদ্রাসা যায় বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করলাম পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে। আমি যদি পরম করুণাময় হয়ে থাকি, সে আমাকে পরম করুণাময় বলে ডাক দিছে, দয়ালু বলে ডাক দিছে। আমি দয়ালু হইয়া তার দাদার কবরে কিভাবে আযাব দেই, আজকে থেকে ওই ডাকাতের কবরের আযাবগুলো তোমরা বন্ধ করে দাও। নিয়ত করেন, নিজের বংশের ভিতরে অন্তত একজনকে হইলো আলেম বানান। আপনার মুক্তির ফয়সালা হয়ে যাবে, ঠিক কিনা? মুক্তির ফয়সালা করে দিবেন কে? আর জালেম বানাইলে আল্লাহ তাআলা এই সন্তানের জন্য আপনাকে কিয়ামতের ময়দানে ধরবে কি ধরবে না? তাহলে মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ। মাদ্রাসায় পড়ালে লাভ আছে না লস আছে? আল্লাহর রাস্তায় দিলে লাভ আছে না লস আছে? আল্লাহ তাআলা মাদ্রাসায় পড়াবার, মাদ্রাসায় যাওয়ার তৌফিক দান করুক। আপনারা এই লোকমানিয়া দারুল উলুম মাদ্রাসা, এখানে অনেক ভালো পড়াশোনা হয়। আপনারা এখানে নিজেদের ছেলেদের মেয়েদেরকে আইনা ভর্তি করুন। আপনারা কি চান না আপনার সন্তান আল্লামা আহমদ শফি রহিমাহুল্লাহর মতো বড় যুগশ্রেষ্ঠ আলেম হোক? চান না? আপনারা চান না সেই জুনাইদ বাবুনগর রহিমাহুল্লাহর মতো বড় আলেম হোক? আপনারা চান না ওই মরহুম পীর সাহেবের মতো বড় আলেম হোক? আপনারা চান না আল্লামা দিলওয়ার হোসেন সাইদি আপনার সন্তান হোক? চান কি চান না? মিজানুর রহমান আজহারি চান না? হাফিজুর রহমান কুয়াকাটা হোক চান না? চান। তাহলে এরা কেউ ওই মাদ্রাসার বাইরে যায়, আজকে নুরুল ইসলাম বিক্রমপুরী সহ আমরা কেউ মাদ্রাসার বাইরে যায় আজকে আলেম হইতে পারে না, কেউ বক্তা হইতে পারে। সবাই মাদ্রাসায় পড়াশোনা করছে। পড়াবেন তো ইনশাআল্লাহ। দুনিয়ার পড়া দিয়ে কি লাভ হবে? দুনিয়ার পড়া দরকার আছে, দুনিয়ার পড়াকে আমি ছোট করতেছি না, কিন্তু দুনিয়ার পড়ার থেকে যেটা জরুরি, আল্লাহ যেটা আমাদের উপর ফরজ করছে সেটা হচ্ছে দ্বীনি ইলম শিক্ষা করা। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক। সকালে বলছি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলছি আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা আজকে কি শিখলাম আর কি বুঝলাম বলেন? 1 নম্বরে আমরা শিখেছি যে কোরআন আমাদের তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত করলে সওয়াব আছে না নাই? আল্লাহর সাথে কাউকে শরীক করা, নবীর সাথে কাউকে শরীক করা, জিহাদ করতে হবে আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল দিয়ে, এবং নিজের জীবনে কোরআন দিয়ে নিজের জিন্দগিকে পরিচালনা করতে হবে। সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে, নিজে কোরআন শিখতে হবে, সন্তানকে শিক্ষা দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। সকলে বলছে আমিন। আপনি একটা গজল শুনবেন নি? শুনবেন? আচ্ছা, গজল শুনলে কিন্তু আবার দৌড় দিয়েন না। দেখেন আমি শেষ করে দিব, আমি আর বেশি একটা ওয়াজ করবো না। আমার আরেকটু অল্প 2টা কথা আছে, এই 2টা কথা শেষ করে আপনাদের সাথে 2টা গজল বলে চলে যাবো। থাকবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহর আওয়াজ আস্তে শোনা যায়। আপনাদের ঘুম চলে আসছে, আপনারা ঘুমিয়ে গেছেন? আচ্ছা, এবার আসেন, মসজিদ মাদ্রাসা বানাবেন। কি বানাবেন? মসজিদ মাদ্রাসা বানাবেন এবং এইগুলার পক্ষে থাকবেন, ঠিক কিনা? না ওই যে যাত্রাপালা দিবেন, গান দিবেন নাকি? মেলা বসাবেন না, মসজিদ মাদ্রাসা বানাবেন। আপনার আমার ঘর যেমন সুন্দর করে আমরা বানাই, আল্লাহ এবং আল্লাহ নবীর ঘর এমন সুন্দর করে বানাবো। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ঘর বানানোর উসিলায়, মসজিদ বানানোর উসিলায়, মাদ্রাসা বানানোর উসিলায় করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করবেন, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, মান বানা লিল্লাহি মসজিদান
মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণ করে, একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে এমন একটি ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবায় 18 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ বলে একমাত্র তারাই আল্লাহর ঘর মসজিদ সমূহ নির্মাণ করে এবং আবাদ করে যারা দিন শেষে আল্লাহর প্রতি ঈমান রাখে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আশা করা যায় ওরা হেদায়েত প্রাপ্তদের দলে অন্তর্ভুক্ত হবে। তাহলে মসজিদ বানাবো, মাদ্রাসা বানাবো, পারবো ইনশাআল্লাহ। এবং যদি একা না বানাইতে পারে, যারা বানাচ্ছে অন্তত তাদের পক্ষে থাকবো, পারবো ইনশাআল্লাহ। মসজিদ বানালে সওয়াব আছে না নাই? আর যেমন আছে না নাই? মাদ্রাসা বানালে সওয়াব আছে না নাই? বাচ্চা হারুনুর রশিদ মসজিদ বানাবে, এবার ঘোষণা দিছে, বাচ্চা ফ্যানটা বন্ধ করে দেন, বাচ্চা হারুনুর রশিদ মসজিদ বানাবে, ঘোষণা দিছে আমি একটা মসজিদ নির্মাণ করবো, কিন্তু একটা শর্ত আছে, আমার একটা ইচ্ছা, আমি যে মসজিদ বানাবো এই এলাকার কেউ আমার মসজিদে দান করতে পারবো না, এলাকার কেউ মসজিদে দান করতে পারবো না, আমি একা বানায় দিব, তোমরা নামাজ পড়ো। এটা কি লাভ হয়েছে না লস হয়েছে? লাভই তো হয়েছে। এখন কেউ যদি মসজিদ না বানায়, একলা যদি এক ব্যক্তি মসজিদ বানাবে, আপনাদের যদি টাকা পয়সা না দেওয়া লাগে, আপনারা শুধু ফ্রি ফ্রি নামাজ পড়বেন, লস তো নাই। যাক, সবাই বসে আছে, ঠিক আছে বাচ্চা তুমি মসজিদ বানাও, আমরা নামাজ পড়বো, সমস্যা নেই, তুমি বানাও, সুন্দর করে বানাও। বাইরে থেকে সুন্দর সুন্দর জায়গার থেকে মিস্ত্রি আনছে মসজিদ বানানোর জন্য, ভালো ভালো মিস্ত্রি দিয়া মসজিদ বানাই দিয়েছে। বাচ্চা একদিন রাত্রে স্বপ্নে দেখে আল্লাহ তাআলা ওই মসজিদ বানানোর ওসিলায় জান্নাতে বাচ্চা হারুনুর রশিদের একটি ঘর বানিয়ে দিয়েছে। বাচ্চা হারুনুর রশিদের জান্নাত থেকে যখন বাচ্চা হারুনুর রশিদ বের হয়েছে, তখন ঠিক সেম টু সেম ওরকম আরেকটা জান্নাত দেখা যায়। বাচ্চা হারুনুর রশিদ মনে করছে আল্লাহ মনে খুশি হইয়া এইটাও আমার আরেকটা দিছে। এখন ওই জান্নাতের দরজার সামনে যায় দেখে আরেকজনের নাম লেখা। এখন চিন্তায় পড়ে গেছে, মসজিদ বানালাম আমি কষ্ট করে, এটা কে দিলেন, এই ঘরটা কার? ফেরেশতারা বলে বাচ্চা হারুনুর রশিদ এই ঘরের ভিতরে ঢুকবে না, এই ঘর তোমার না, তুমি যেমন মসজিদ বানাইছো, তোমার এই মসজিদে যে ব্যক্তি এক ব্যক্তি দান করেছে, এই ঘর হইল এই ব্যক্তির। বাচ্চা হারুনুর রশিদ জিজ্ঞেস করে আমি তো না করছি কাউরে দান করতে, দানটা করলো কে? বলে এই মসজিদে দান করেছে তোমার মসজিদের যে মিস্ত্রি নির্মাণ করতেছে, সেই নির্মাণ মিস্ত্রির জান্নাত হলো এটা। বাচ্চা হারুনুর রশিদ সব মিস্ত্রিদেরকে দাওয়াত দিয়েছে মসজিদ বানানো শেষে। দাওয়াত দিয়ে বলে এমক নামে কে আছো, এই মসজিদে দান করছো, আল্লাহ তাআলা তোমাকে এরকম জান্নাতে একটা ঘর দান করেছে, সত্যি করে বলো। একজন মিস্ত্রির সামনে আগে আইসা বলে বাচ্চা হারুনুর রশিদ আপনি মসজিদ বানাবেন, আপনার বড় আশা, আমারও এমন একটা আশা ছিল আমি আপনার মতো একটা মসজিদ বানাবো, কিন্তু আমি তো গরিব মানুষ, আমার তেমন সামর্থ্য নাই। আমি এই মসজিদে কি দান করেছি আপনি শুনবেন। আমার বাবার বাড়ির প্রত্যেক মাটির নিচে মাটি খনন করার সময় ওই যে আপনি সুন্দর সুন্দর পাথর দিয়ে মসজিদ বানাইছেন, এরকম 3টা পাথর আমার বাবার বাড়ির ভিটার নিচের থেকে 3টা পাথর উত্তোলন হয়েছে। আমি রাতের অন্ধকারে আপনার পাথরের উপরে আমার পাথরগুলা ছুঁড়ে মেরে কেউ জানি না দেখে ওই রকম সময় ছুঁড়ে মেরেছি। আর আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তুমি তো বলেছ যে ব্যক্তি মসজিদ বানায় বা মসজিদ নির্মাণ করে বা তার পক্ষে থাকে, তার সাথে থাকে, তুমিও জান্নাতে তাকে একটা ঘর বানাইয়া দিবা। আমি গরিব মানুষ, আমার সামর্থ্য নাই, কিন্তু আমার প্রত্যেক বিটার মাটির নিচে থেকে আমি যে সম্পদ পাইছি আমি তা বাচ্চা হারুনুর রশিদ মসজিদে দান করলাম। আল্লাহ যেই দিন তুমি ওই কিয়ামতের ময়দানে মসজিদ নির্মাণকারীদেরকে ডেকে ডেকে জান্নাত দিবা, ওই খাতায় আমি মিস্ত্রির নাম আল্লাহ তুমি লিখে দিও। বাচ্চা হারুনুর রশিদ বলে আয় মিস্ত্রি আমার বুকে আয়, আল্লাহ তোর দান কি কবুল করেছে, আল্লাহ তাআলা তোমার জন্য এরকম একটা জান্নাত সুন্দর করে নির্মাণ করে দিয়েছে। মাদ্রাসা মসজিদের পাশে থাকবেন ইনশাআল্লাহ, মাদ্রাসার পাশে থাকবেন, মসজিদের পাশে। মসজিদ কার ঘর? মাদ্রাসা নবীর ঘর, মাদ্রাসা নবীর ঘর।
আপনারা এখানে অনেক মানুষ আছেন, এখন মনে করবেন হুজুর মনে হয় কালেকশনের কথা বলবো না, কালেকশনের কথা আমি বলবো না। অনেক মানুষ আছেন, আমি এখান থেকে 10 জন মানুষ চাই, এটা পাইলে আমি 2টা গজল শুনে মনোজাত করে দিব। যেহেতু মাদ্রাসা, আপনারা এটার সাথে থাকবেন ইনশাল্লাহ। কত 10,000 না, 5,000 তাও না, 2,000 না, 1,000 নগদ দিবেন। আর কেউ আসেন দিলে একটা গজল শোনাইতে থাকি নাকি? আম্মা জান্না দেয় না কিছু, আম্মা জান্না দিতে থাকেন, আমি গজল শোনাই আপনাদেরকে। হ্যাঁ, এই শোনেন, আমার সাথে কিন্তু বলবেন, না বললে আমি গজল বলবো না। পারবেন তো ইনশাল্লাহ? আপনারা বলবেন, আমিও বলবো, তাহলে গজল বলতে মজা হবে। এবং আমি এই গজলই বলবো যাতে যেটা আপনারা পারেন এবং আমিও পারি। ঠিক আছে? ঠিক আছে। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। সবাই কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারের হাসরে। সবাই আছি গো ডুবে পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারের। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার। কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে তোমার কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলবে রহমত। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার। কবরে হাসরে কি হবে আমার। কবরে হাসরে কি হবে আমার। আরেকবার, মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। মারাবা বলেন না, মাশাআল্লাহ বলেন না। আইছে নাকি ওয়াজ? কি দিছে? সিরাজ ভাই 500, সালাম ভাই 500 দিতে থাকেন। আর আমি আরেকটা কথা গামনি দিয়েন, কিন্তু তাড়াতাড়ি 10 জন মিল করে দেন, নাহলে আমি শেষ করে যাবো। লোক কি আর আইতাছে? গজল শুনে হ্যাঁ মনে হইতেছে। আমি আর বলবো না, সর্বোচ্চ 1-2টা শোনাবো, তারপরে চলে যাবো। হ্যাঁ ঠিক আছে, গজল শুনবেন, দান করবেন, ইনশাল্লাহ। এবার একটা শোনাম, সবাই একটু নাড়াচাড়া দিয়ে বসেন। আমার লগে আবার কইতে হইব, না কইলে একটু ঠিক একটু জোরে কইতে হইব। পারবো তো? পারবো। আমি একটু তাহলে সবাই জেতা করে নিই নাকি? হ্যাঁ, নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ইসলামের শত্রুরা, আলেম ওলামার শত্রুরা
ইসলামের শত্রুরা আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবীর স্মরণে ভয় করি না মরণে, আমার নবীর স্মরণে ভয় করি না মরণে, আমার নবীর স্মরণে, আমার নবীর স্মরণে, আমার নবীর স্মরণে, দিন ইসলাম দিন ইসলাম, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো, সংসদে জালো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, ওয়াজ মাহফিল যেখানে আমরা আছি সেখানে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম, লিল্লাহে তাকবীর। নাম কি? লুত্তরের বাড়ি 1500 লেখেন। আপনারা আবার গজল শুনতেছেন না, আপনারা হাদিয়াও দেন না, হাদিয়াও দিন মাঝে মাঝে, দুষ্টামি করি, আপনারা আবার কি মনে করেন কি জানেন? আচ্ছা গজল শুনে না আবার, হ্যাঁ এইখানে লেখাইতে থাকেন, আমার 10 জন পূরণ করে দেন, আমি আর কিছু দেন না। ভাই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। আরো জোরে বলতে হবে, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানায়। আগের মতো শান্তি তো আর লেখা লেখেন, আমি বলতে শেষ করা, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। জোরে বলতে হবে, আরো জোরে বলবেন তো। চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেল দু চোখ, মনে হয় ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হায়, কাছে গিয়ে দেখি হায়, পুরুষে মানুষ না, কাছে গিয়ে দেখি হায় রে, পুরুষে মানুষ না। মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরি না আপা, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরি না। ও ভাই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। সবাই আগের মতো শান্তি তো আর, মানুষ সব পাল্টে গেছে। লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতেতে সোনার চুড়ি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গিয়ে দেখি হায় রে, কাছে গিয়ে দেখি হায় রে, মাইয়া মানুষ না, কাছে গিয়ে দেখি হায় রে, মাইয়া মানুষ না। এটা হইল আমগো পাড়ার মিস্টার সোহেল রানা, এটা হইল আমগো পাড়ার মিস্টার সোহেল রানা, এটা হইল আমগো পাড়ার মিস্টার সোহেল রানা। ভাই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, জবান খুলে, আগের মতো শান্তি তো আর, মানুষ সব পাল্টে গেছে। মোটা বই আছে হাতে, কলমটাও আছে সাথে, সাদা সাথে গায়ে দিয়ে, সুজোড়া পায়ে দিয়ে, জিন্সের পরেছে প্যান্ট, মনে হয় স্টুডেন্ট, পরনে আছে যে বেল্ট, গায়ে মাখে দামি সেন্ট, যায় বন্ধুর আড্ডায়, ছিনতাই করে রাস্তায়, নেশা করে ফেন্সি গেলে 8 মাস থাকে জেলে। অবশেষে মনে হইল, অবশেষে মনে হইল, এইটা কোনো শাস্ত্র না, এইটা হইল আমগো পাড়ার টোকাই বাবুল কানা, এটা হইল আমগো পাড়ার টোকাই বাবুল কানা, এটা হইল আমগো পাড়ার টোকাই বাবুল কানা। ভাই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায়
মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিতেও যাবো না। সবাই একসাথে আগের মতো শান্তি তো আর, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। মারহাবা কয় না, মাশাআল্লাহ বলে না। ঠিক আছে, চলবে না? শেষ এবার কজন হয়েছে? আরো 10 মিনিট চলে, সব মিলে এগোনো। মহিলারা দেয় নাই, 5 জনে গেছেন না, সব মিলে কজন সেটা করে। মহিলারা দেয় নাই। আল্লাহ তুমি দেখো, আল্লাহ তুমি দেখো কে কে দিয়েছে, কে কে দেয় নাই। না দুষ্টামি করি, আপনারা আবার ভয় পেন না। আর যা দিছে আর দিতে থাকবে, তাহলে কি শেষ করে দেয়? দেন, রাত বেজে গেছে 12টা 15 বাজে। আশিক হুজুরের আব্বা, আশিক হুজুর কই গেছিলেন আপনারা? আমরা বুঝতেছি আশিক হুজুরের আব্বা দিছে 1000, আল্লাহ কবুল করে সকলে বলে আমিন। হাদিয়া দেওয়ার বলা কেউ নাই, খালি কইব হুজুর আরেকটা কোন, আরেকটা কোন। আবার কোরআন তেলাওয়াত। এখন আমার আর কিছু বলবেন না, আমি হয়তো শেষ করে দেবো মোনাজাত করে। আমি যা বলছি আজকে এগুলোর উপরে আমল করবেন তো? করবেন? আল্লাহ কবুল করে সকলে কোন আমিন। আল্লাহ তাআলা আপনাদের সন্তানকে বড় আলেম, হাফেজ, তিনি দায়ী বানায় দেন, সকলে বলি আমিন। শেষ করতেছি, শেষ করে দিব। আরেকটা শুনবেন? আচ্ছা, এটাই শেষ, এরপর আর বলবেন না। এবার বলবো আমাদের হুজুরদের নিয়ে গজল। সারাদিন তো আপনাকে কথাই কইলাম, আমগো কথা তো আর কইলাম না, কইলাম। এখন আমাদের কথা বলবো, শুনবেন তো? কিছু কিছু হুজুর আছে, হুজুর দেখলে, কিছু কিছু মানুষ আছে হুজুর দেখলে অ্যালার্জি উঠে। কিছু কিছু মানুষ আছে হুজুরদেরকে পছন্দ করে না। কিছু কিছু মানুষ আছে কয় হুজুররা হইল কাঠমোল্লা। হুজুর কি বলে? কাঠমোল্লা বলেন। ওই যে জেলের ভিতরে যেগুলো ছিল, অসহায় মানুষ, হুজুরদের পক্ষে কেউ নাই। না, হুজুরদের পক্ষে আল্লাহ আছে, ঠিক কিনা? আপনার ওই পুলিশ, সেনাবাহিনী আর ওই নৌবাহিনী আমাদের লাগবে না, আল্লাহর বাহিনী আমাদের জন্য যথেষ্ট, ঠিক কিনা? আফগানিস্তান দেখছেন হুজুরদের শাসন, ইনশাআল্লাহ সব দেশে এরকম খেলাফত প্রতিষ্ঠা করে দেন, সকলে বলি আমিন। এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দেবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দেবে না। তোর মা বাবা যখন যাবে এই দুনিয়া ছেড়ে, তখন ঠিকই আসতে হবে এই মোল্লাদের দ্বারে। ওরা ঠেকায় পড়লে মোল্লা চিনে, নাইলে চিনে না, ওরা ঠেকায় পড়লে মোল্লা চিনে, নাইলে চিনে না, এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দেবে না। সারা জীবন করলি রে তুই যে মোল্লারে ঘৃণা, এই মোল্লারে লাগবে পরে একবার ভাবলি না। আরে সারা জীবন করলি রে তুই যে মোল্লারে ঘৃণা, এই মোল্লারে লাগবে পরে একবার ভাবলি না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দেবে না। মারা হবে না? অনেক রাত হয়েছে, বলছেন আপনাদের রিকোয়েস্টে এত সময়। হ্যাঁ লেখেন তো, ওনার 1000। মোহাম্মদ শহীদুল ইসলাম লেখেন 1000। এলা যাও গা তোমরা, আমি আর গজল কমু না, এখন মোনাজাত করবো। হুজুর